হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিনাস কিচেনে সকলকে আবারও স্বাগতম। আমার আজকের রেসিপি ডিম দিয়ে আলু রান্নার অসাধারণ এক রেসিপি। আমি দেখাবো কিভাবে ডিম দিয়ে আলু রান্না করে। আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার ডিম সিদ্ধ করা অলরেডি শেষ। আমি ডিমগুলো ছেড়ে নিব। ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। দিয়ে দিয়েছি বেশি করে তেল দিয়ে দিয়েছি, এটা যেন রান্নার কাজেও হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব একটু লবণ। দিয়ে আমি ডিমগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে আমি ডিমটা অনেকটা ভেজে নিবে, লালচে কালার চলে আসবে। দেখুন ডিমগুলো হয়ে এসছে, আমি ডিম উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো ওঠানো আমার শেষ। এখন আমি দেখুন আলুগুলো কুচি করে নিয়েছি। এভাবে কুচি করে নেবেন আলুগুলো। আর ওই ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিব এখন মরিচ কাটা, কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। মানে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা ভাজা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজ আর মরিচ, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিব আদা বাটা এবং দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ থেকে আর একটু কম হলুদের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি সব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মাঝে একটু গরম পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা কষিয়ে নিব। এখন আমার কষানো অনেক হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে উপরে নিচে নেড়ে চেড়ে নেব। এভাবেই আমি উপরে নিচ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মাঝে আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে হালকা একটু কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে উপরে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি একবারে দিয়ে দিব। আমি এই পরিমাণেই পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। পানিতে অলরেডি বলক আসছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ডিমগুলো, ভাজা ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি আবার সুন্দর করে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। রান্নাটা অনেকটাই শেষের দিকে। আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে নিলাম, নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর আমি ঢেকে দিলাম। দিয়ে এখন আমি উঠিয়ে নেব। দেখুন আমার রান্না শেষ। এ ছিল আমার আজকের ডিম আলুর রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেন মজাদার আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।